হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হুট করে লাইভে চলে আসলাম। আমি এখনো দেখতে পাচ্ছি না যে আমার লাইভ কয়জন দেখছে। খুবই সুন্দর একটা ড্রেস পরেছি। হাই আপু, হাই সামিরা, হাই আপু। সবাই কেমন আছেন? আপু একটা কথা ছিল। জি ভাইয়া বলুন। অর্পা, হ্যালো আপু, হ্যালো। সো আমি একটু মেকআপ করতে আসছি, কারণ এই ড্রেসটার আমি কিছু পিকচার তুলবো, বাইরে যাব একটু। তো ভাবলাম যেহেতু মেকআপ করতেছি তার জন্য আহ, আমি আপনাদের সাথে শেয়ার করি। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপু তোমারে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। আমি মেকআপ এখনো করিনি, মেকআপ ছাড়া আমাকে কি উইয়ার্ড লাগছে। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গল্প করতে করতে মেকআপ করি। এন্ড আমার কোনো কিছুই এখন আমি খুঁজে পাবো না। চুলটাকে গে আটকিয়ে ফেলি। বাংলাদেশে এখন মনে হয় সবাই ঘুমায়, তাই না? আপু আমি তোমার অনেক বড় ফ্যান। আমি মেকআপটা স্টার্ট করি। সো আমি আইব্রোটা করেছি আইব্রো পেন্সিল দিয়ে। এখন আমি কনসিলার ইউজ করব। এটা শি গ্ল্যামের একটা কনসিলার। এটা আমার রিসেন্ট ফেভারিট, অনেক অনেক ভালো। এটা একদম আমার শেড। আজকে আমি একাই ঘুরতে যাচ্ছি বাহিরে। তোমাকে আর ভাইয়াকে অনেক মানাইছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে অনেক ভালো লাগে সব সময়। সঞ্জিদা আপু, থ্যাংক ইউ সো মাচ, সবসময় আমার ভিডিও দেখেন। তোমাদের তোমাদের অলওয়েজ দেখি, ভালো লাগে। আচ্ছা, আসলে আমি অনেক বেশি ব্লেসড যে আমি আপনাদের কাছে এত এত ভালোবাসা পাচ্ছি। কুর্তিটা, আজকের কুর্তিটা অনেক সুন্দর, আমার অনেক ফেভারিট একটা কুর্তি। অ্যান্ড আমি চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে এটা বাহিরে যেয়ে আমি শুট করি। বাট এটা যদি আমি ফুলের একটা বাগানে পরতাম, আমাকে পুরো ফুল লাগতো, তাই না? জাপানে টোকিওতে থাকো? জি আপু, আমি টোকিওর সাইডেই থাকি। আমি সাইতামাতে থাকি। আমার অনেক বেশি ডার্ক সার্কেল, তো এটাকে হাইড করার জন্য কনসিলার মাস্ট বি। অ্যান্ড অনেকগুলা ফেসে ব্রোন উঠেছিল রিসেন্টলি, এগুলাকেও হাইড করতেছি। সরি, আমি এখন কারো কমেন্টে রিপ্লাই করতে পারছি না, কারণ আমি মেকআপ করছি। আপনারা চাইলে আমার মেকআপটা দেখতে পারেন। টিকটক আইডির নাম মিশকাত জাহান মুনো। অনেকেই জানে, অনেকেই জানে না। ফার্স্টে লেন্স পরতে চেয়েছিলাম, বাট বাহিরে এত বেশি রোদ, লেন্স পরতেও ভয় লাগে। যদি লেন্স গলে যায় আমার চোখের ভেতরে, তাহলে তো শেষ। নিবা কখন? জানি না আপু।
হয়েও যেতে পারে। আচ্ছা, আমাকে দেখতে তো একদম বাচ্চাদের মতো লাগে, তাই না? আমি কিভাবে বেবি নিব এখন? সময় হোক, সময়ের সাথে সাথে হয়তোবা সবকিছু হয়ে যাবে। অনেক সময় আমাকে এত বাচ্চা লাগে, আবার অনেক সময় আমাকে হচ্ছে অনেক বড় লাগে। হুম উম, আপু আমি এসএসসি দিয়েছি হচ্ছে 2020-এ। 2020 সালে আমি এসএসসি দিয়েছি। আর এইচএসসি দিয়েছি হচ্ছে তেই এইচএসসি দিয়েছি 2023-এ মেবি। হুম, 23-এ। 22-এর শেষের দিকে। 23-এ তো আমার বিয়ে হয়েছে। তারপরে আমি আর পড়ালেখা কন্টিনিউ করতে পারিনি, আমার বিয়ে হয়ে যায়। আমার পরীক্ষার মাঝখানেই হচ্ছে আমার বিয়ে ঠিকঠাক হয়েছে। পড়ালেখায় মন দিব নাকি হচ্ছে পরীক্ষায় মন দিব, আমি এটাই তখন বুঝতে পারছিলাম না। এক্সামের পরপরই আমার হচ্ছে কাবিন হয়ে গেছিল আর কি। কোন কনসিলার ইউজ করছো আপু? এটা হচ্ছে শিগ্ল্যামের কনসিলার, একদম হাই কাভারেজ। আমি তো এটা হচ্ছে সিনের থেকে কিনেছি, বাট এটা হচ্ছে আপনারা বাংলাদেশে গ্ল্যামডাস্টে পেয়ে যাবেন। এটার শেড হচ্ছে অ্যাক্রোন, অ্যাক্রোন মেবি অ্যাক্রোন আমার শেড। এটা এটা একটু ইয়েলো টোন আর কি। ল্যাটিনা মেকআপের ভিডিও দিও। আচ্ছা, আমি ভাবছি এটা করব। আমাকে কি ল্যাটিনা মেকআপ মানাবে? আসলে আমার ফেসটা একদম গোলগাল তো। কন্ট্রোলিংটা মেইন ল্যাটিনা মেকআপের। ওকে, আমি এখন হচ্ছে আজকে মেবি সবকিছু আমি গ্ল্যামেরই ইউজ করব। এখন হচ্ছে গ্ল্যামের লিকুইড যে ব্লাশটা আছে সেটা ইউজ করতেছি। অ্যান্ড কন্ট্রোলও হচ্ছে আমি গ্ল্যামের কন্ট্রোলটা ইউজ করছি লিকুইড। এটা বেশ ভালো। আপু আমার বাসার সামনে একটা পার্ক আছে, সেখানে একটা পিঙ্ক কালার ফুলের গাছ হয়েছে। আমি ভেবেছি যে সেই পার্কে যে সাইকেল চালিয়ে চালিয়ে এখন সেই পার্কে যাব, যে সেই ফুলের গাছটার নিচে বসে আমি ছবি তুলবো। আজকে রান্না বান্নাও নেই, সবকিছু কাজ আমি আগেই করে ফেলেছি। তো ভাবলাম এই জন্য একটু ঘুরে আসি, না আসলে ভালো লাগে না। সীমান্ত তো অফিসে গিয়েছে, ও বাসায় নেই, আমি একাই বাসায়। সো এটা অনেক ইজিলি হচ্ছে ব্লেন্ড হয়ে গিয়েছে। গ্ল্যামজাস থেকে পারচেজ করেছি। আমার আমার সেম শেডও, আমার শেডও সেম। আচ্ছা, গ্ল্যামডাস থেকে আমি হচ্ছে সবকিছু পারচেজ করতাম যখন আমি বাংলাদেশে ছিলাম, বাট এখন তো হচ্ছে এখানে যেগুলো পাই সেগুলো ইউজ করি। আর অনেকগুলো মেকআপ আমি অলরেডি হচ্ছে গ্ল্যামডাস্টে অর্ডার করেছি। সেগুলো হচ্ছে অন দ্য ওয়ে আসতেছে, কারণ সামনে আমাদের আরেকটা বিয়ের প্রোগ্রাম আছে। আপনারা কিন্তু আরেকটা বিয়ের প্রোগ্রামের ব্লগ দেখতে পাবেন। অ্যান্ড সেই ওয়েডিং এর হলুদের স্টেজ থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমি আর সীমান্ত ডেকোরেট করব। সেটার একটা সুন্দর আপনারা ব্লগ দেখতে পাবেন।
প্রেস পাউডার দিব। আচ্ছা, এটাই দিই। এটা হচ্ছে এটা এটা হচ্ছে জ্যাকেটের একটা প্রেস পাউডার। এটা ভেঙে গিয়েছিল, বাট এটাকে আমি আবার অনেক সুন্দরভাবে সেট করেছি। আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট কনসিলার ইউজ করেছি। এই হাতে পরি, এটা বাংলাদেশ থেকে নিয়েছিলাম। আরেকটা মেবি সিলভার আছে, ব্লু কালার, এটাও পরি। ভালোই লাগছে দেখতে। ইয়াররিংটাও পরে ফেলি। ইয়াররিংটা হচ্ছে আমি সবসময় ছোট ছোট কানের দুলগুলাই এরকম ছোট একটা জিপারে রেখে দিই, যেন ইজিলি খুঁজে পাই। সিলভারের একটা ইয়াররিং পরছি। আপু, আমার স্টাডিটা এখন অফ আছে, জানি না এটা কন্টিনিউ করব কিনা। যদি কন্টিনিউ করি অবশ্যই। আসলে জাপানে আবার সবকিছু প্রথম থেকে স্টার্ট করতে হবে। মেনলি হচ্ছে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখনো কোনোটাই পারি না, জানি না। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে আসলে চলাটাও অনেক মুশকিল, কোনো কিছু করা অনেক বেশি প্যারা। সো আমি শিগ্ল্যামের এই প্যালেটটা থেকে হচ্ছে আমি এখন ব্লাশ ইউজ করব। এটার ব্লাশ আমি সবগুলো আর কি মিক্স করি, দেন হচ্ছে ইউজ করি। তো এখনো ইউজ করছি। কি রে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাজগোলা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সামনে যে বিয়ের প্রোগ্রামটা আছে, সেটার মেকআপটা কি আমি লাইভে এসে করব আর টিউটোরিয়াল দিব? এটা একটু জানাবেন। একটু কাজল দিতে চাচ্ছি আজকে চোখের উপরে, লাইনারটা ইউজ করব না ভেবেছি। এটাকে স্মাচ করে দিই কাজলটাকে, তাহলে মেবি সুন্দর লাগবে। চোখে কিছু দেখি না।
ভালোই লাগছে। অপেক্ষায় থাকি কখন ব্লগ দিবেন। আজকে মেবি ব্লগ আপলোড করতে পারবো কিনা জানি না। আসলে ব্লগ রেডি করাটা অনেক বেশি প্যারার। অনেক রোদ আসতেছে। আজকে রেড লিপস্টিক দিব না, আজকে রেড লিপস্টিক দিলে ভালো লাগবে না। রেড লিপস্টিক আমি একটা কিনেছি, আমার একটা পছন্দের রেড লিপস্টিক, আপনারা কালকে হয়তো বা ব্লগে দেখেছেন। এটা হচ্ছে ম্যাকের, জাপানিসে লেখা, বাট আমি এখানে কিছু বুঝতে পারছি না এটা শেড নাম্বারটা কত, বাট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এটা ম্যাকের রুবি মেবি। আমার কাছে সবসময় সিম্পল মেকআপ অনেক বেশি পছন্দ। সিম্পল থাকলেই সবসময় সবাইকে অনেক বেশি গর্জিয়াস লাগে। লিপস্টিক হচ্ছে নুড দিব। লিপ বাম দিয়ে রেখেছিলাম ঠোঁটে। কেউ আমাকে শুকানোর টিপস দেন, আমি হচ্ছে শুকাইতে চাই। আমি অনেক মোটা মোটা হয়ে গিয়েছি। কি রে, লিপস্টিক কই? আচ্ছা, এই লিপস্টিকটা একদম প্রায় শেষের দিকে। আমি জাস্ট আগে লাইন করব। আমি ইনফ্লুয়েন্সার আপুদের লাইভ দেখে দেখে শিখেছি। দেখতাম আর হচ্ছে নিজের উপর সবসময় ট্রাই করতাম। এটা করবো। বিউটি গ্লেস্টের একটা লিপস্টিক আছে, এটা শেডটা আমার কাছে অনেক বেশি পছন্দ। এটা শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখন এইটাকে আমি যেটা করব, এটা শুকিয়ে যাওয়ার আগে আমি এখানে একটু কনসিলার দিয়ে
সো ড্রেসটা হচ্ছে একটা কুর্তি এমন, অ্যান্ড প্যান্টটা কিভাবে দেখে আমি একটু, আচ্ছা আমি একটু দূরে যাই। প্যান্টটা হচ্ছে এইখানে, যে নিচে হচ্ছে একটা নিচে হচ্ছে এমব্রয়ডারি করা প্যান্টটা, নিচে প্যান্টটাও অনেক বেশি সুন্দর, ড্রেসটা অনেক সুন্দর। আর এটার সাথে মেবি আমি হচ্ছে একটু চুড়ি পরবো, আমার কাছে কিছু চুড়ি আছে, এই চুড়িগুলো আই থিঙ্ক পরি না, সব চুড়িগুলো বেশি হয়েছে।